আজ রাতে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 29শে মে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আজ রাতে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হয়েছে শক্তিশালী লঘুচাপ, যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপে পরিণত হয়ে কোথায় আঘাত আনতে পারে এবং কত কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করো। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে বজ্রবাহী মেঘও কিন্তু তৈরি হচ্ছে। দেখুন, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা প্রবল আকারে দেখা যাচ্ছে। মাদানের দিকে এখানে কেন্দুয়া, নেত্রকোনা অঞ্চল, পেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর সহ সকল জেলার আকাশ মেঘলা। সিলেট বিভাগের সকল জেলায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলকাতর, নালিতাবাড়ি সকল জেলার আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। উত্তরে রংপুর, রাজশাহী বিভাগের সকল জেলায় আকাশ মেঘলা। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ প্রচণ্ড মেঘলা। তবে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উখিয়া, ছেনমাটি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি। একেবারে টেকনাফের এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বর্ষণ কিন্তু চলমান রয়েছে। আর বঙ্গোপসাগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অনেক এলাকায় ঘন্টায় 40 থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় দমকা বাতাস শুরু হতে পারে। কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া, তারপর চকরিয়া, এখানে লামা, আলীকদম, তানচি, চট্টগ্রাম, তারপর এখানে টৈটং অঞ্চল এবং সন্দ্বীপ, হাতিয়া, বাঁশখালী সকল এলাকায় কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। এছাড়া খুলনা, বরিশাল এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে কিন্তু ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আসুন এক নজর আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দেখুন, বৃহস্পতিবার 29শে মে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখনও পর্যন্ত তেমন ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত কিন্তু দেশের দিকে প্রবেশ করেনি। এখনও নিম্নচাপের প্রভাব কিন্তু তেমনভাবে দেশের উপর পড়েনি। তবে দেখুন, আগামী 29 এবং 30 তারিখ থেকে এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে পারে, যার কারণে শুরু হতে পারে ভারী বৃষ্টি। তখন লালমোহন অঞ্চল এদিকে দেখুন এখানে এবং চরপেশম, হাতিয়া এদিক দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এখানে ভোলা অঞ্চল, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, কাউকালী অঞ্চল, টুঙ্গিপাড়া, আর এদিকে গুরুনাদি এবং মাদারীপুর এবং শিবচর এলাকায়, মুন্সিগঞ্জ, রাজধানী ঢাকা, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ দক্ষিণ অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে রাজধানী ঢাকা, তারপর নরসিংদী, ধামরাই এলাকা, বাঁশটাইল, তারপর নাগারপুর, কাপাসিয়া, কাতিয়াদি, ভালুকা, কিশোরগঞ্জ অঞ্চল, কেন্দুয়া, আর এদিকে মৌলভীবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, চাতকবাজার সহ এই সকল জেলার উপর কিন্তু দমকা বাতাস সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে এবং নিম্নচাপটি 29 তারিখ নাগাদ তাণ্ডব লীলা শুরু করতে পারে এবং 30 তারিখ গোটা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাণ্ডব চালাবে এবং 30 তারিখ নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 29 তারিখ রাতে উত্তরবঙ্গ সহ তখন কিন্তু দেখুন মাদান অঞ্চল, ময়মনসিংহ বিভাগের সকল জেলায়, সরিষাবাড়ি সহ জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, দালু অঞ্চল, বাহাদুরবাদ এলাকায়, বাগমারার দিকে, নেত্রকোনা এবং এদিকে দেখুন বিশনবাপুর, তারপর পেনারবাগ, এখানে জগন্নাথপুর, বালাগঞ্জ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, কামালগঞ্জ, ধর্মনগর এখানে এবং এই সকল জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 30 তারিখ নাগাদ আবারও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায়, তারপর বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, বেলুনিয়া, ত্রিপুরা রাজ্য উদয়পুর এই এলাকা দিয়ে আগরতলা, আবার এদিকে উত্তরাঞ্চল, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সকল
জেলার উপর দিয়ে একেবারে উত্তরাঞ্চল রংপুর বিভাগের উপর দিয়ে শক্তিশালী মাঝারি থেকে প্রবল গতিতে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তাই অবশ্যই আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন। এইবার আমরা একটু যাব নিম্নচাপের কি পরিস্থিতি বর্তমান বায়ু জাপটা মোট থেকে আমরা দেখে নিব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে গভীর লঘুচাপ আকারে রয়েছে, এখানে বাতাসের দাপট একেবারে উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু শুরু হচ্ছে। ধীরে ধীরে রাতে বাতাস এখানে দমকা বাতাস শুরু হতে পারে অনেক অঞ্চল জুড়ে। আগামীকাল থেকে শুরু হতে পারে দমকা বাতাস, উপকূলীয় অঞ্চলে 50 কিলোমিটার পর্যন্ত থাকবে। তার এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ, বগুড়া, চেনমাটিং, কক্সবাজার সকল এলাকায় 50 কিলোমিটার হাওয়ার দাপট থাকবে। এখানে সমুদ্র দিকে কিন্তু দমকা বাতাস অনেকটাই বেশি থাকবে, যার কারণে উত্তাল থাকতে পারে এবং এখানে সাগর খুবই উত্তাল থাকতে পারে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি চলে আসলে অনেকটাই ভালো হবে। হাতিয়া, সন্দ্বীপ, তারপর এখানে চৌমুহনী, রায়পুর, বুরহানুদ্দিন, ছাগলনাইয়া, কুমিল্লা, ঢাকা, এখানে নাগারপুর, মেহেরপুর এবং রাজশাহী, ময়মনসিংহ এখানে অনেক এলাকায় দমকা বাতাস শুরু হতে পারে। এছাড়া দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে একেবারে প্রবল আকারে দমকা বাতাস শুরু হতে পারে। এবং শুক্রবার 30শে মে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস সঙ্গে চট্টগ্রাম বিভাগের উপরে থাকতে পারে। এখানে সকল জেলায় পাহাড়ি অঞ্চল সহ প্রায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত খাগড়াছড়ি, ফটিকছড়ি, সেনবাগ, কামরাপুর, আগরতলা, ত্রিপুরা, কুমিল্লা, আমবাসা, সাগলাকাই, মৌলভীবাজার সহ সকল জেলায় একেবারে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শনিবার 31শে মে নাগাদও দমকা বাতাস থাকবে এবং রবিবার 1 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে দমকা বাতাস থাকবে, সেটা উপকূলীয় অঞ্চলে কিছু কিছু স্থানে থাকতে পারে। এবং সোমবার 2 মে নাগাদ এখানে মায়ানমার অঞ্চল থাকতে পারে, সেটা আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেশের দিকে। পরের 3 দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি, এবং পরের 5 দিনেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যেহেতু টেকনাফ সহ দক্ষিণ উপকূলীয় অঞ্চল প্রায় 200 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ অঞ্চল রয়েছে। সাগরও রয়েছে চট্টগ্রাম, ফটিকছড়ি সহ এদিকে লংগদু, খাগড়াছড়ি, মানিকছড়ি, এখানে দিঘিনালা সকল এলাকায় প্রায় 200 মিলিমিটার উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে বেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী এদিকে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা এবং নিচু এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে, এমনটাই পরিস্থিতি তৈরি হতে পারে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকায়, মৌলভীবাজার, সিলেট, বিশনবাবুর উত্তরবঙ্গে দেখুন 300 মিলিমিটার উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। শিলংয়ের দিকে প্রায় 450 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে আবহাওয়ার ওয়েদার মডেল থেকে। এছাড়া আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে। যদি এই মুহূর্তে আমরা একটু দেখি, আজ 28শে মে নাগাদ উত্তরাঞ্চলে ব্যবসা গরম রয়েছে, আগামীকাল থেকে ধীরে ধীরে কমতে পারে। দেশের বেশ কিছু এলাকায় পরিস্থিতি অনেকটাই ঠান্ডা পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকতে পারে এবং ঝড়ো হাওয়ার দাপট এখানে দক্ষিণ বেশ কিছু এলাকায় দমকা বাতাস শুরু হতে যাচ্ছে। এবং আগামীকাল 29শে মে থেকে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাসের চরম সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে টেকনাফ সহ কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া সকল এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে। আজ রাতে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল 29শে মে থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।